অসম সরকারের মৈত্রী প্রকল্পের অধীনে ৭৩টি পুলিশ থানাকে উন্নত মানের রূপ দেওয়া হয়েছে। প্রথম ধাপে বরাক উপত্যকার 5টি থানাকে উন্নত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কাছাড়ের উধারবন, জয়পুর ও ধলাই সহ বদরপুর এবং হাইলাকান্দি থানা। রবিবার এই 5টি থানা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিন প্রথমে উধারবন এবং জয়পুর থানা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সেখানে দাঁড়িয়ে ঘোষণা করেন আগামীতে রাজ্যের প্রত্যেকটি থানা মৈত্রী প্রকল্পের অধীনে নতুন রূপে সেজে উঠবে। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগ দেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, অসম পুলিশের ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত, সাংসদ রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, বোরখলার বিধায়ক কিশোর নাথ, লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা, কাঠিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈন, পুলিশ সুপার BL মিনা, জেলাশাসক কীর্তি জাল্লি সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্বপ্ন দেখিয়েছিলেন যে সারা দেশের পুলিশ স্মার্ট হবে, অর্থাৎ প্রযুক্তিগতভাবে তাদের উন্নত করা হবে। তার স্বপ্ন ধীরে ধীরে বাস্তব হতে শুরু করেছে। আমরা রাজ্যের 344টি থানাকে অত্যাধুনিক রূপ দিয়ে প্রযুক্তিগতভাবে এগুলোকে স্মার্ট করে তুলব। ইতিমধ্যে 73টি থানা স্মার্ট হয়েছে। একসময় গুয়াহাটিতে বসেই সারা রাজ্যের থানার সঙ্গে সরাসরি কথা বলতে পারবো আমরা। তাদের সমস্যাগুলো সরাসরি শুনে সমাধান করতে পারবো। ফলে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হবে। রাজ্যের অন্যান্য এলাকার সঙ্গে বরাক উপত্যকায় প্রথম পর্যায়ে 5টি থানা নতুন রূপ পেয়েছে। আগামীতে আরও থানা এই প্রকল্পের আওতায় আসবে। ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত বলেন, আমরা চাই রাজ্যের প্রত্যেক থানাকে উন্নত মানের রূপ দিয়ে ই-কানেক্টের মাধ্যমে সেগুলোকে এক সূত্রে জুড়ে দিতে। আমি বা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিজে তার কার্যালয়ে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেক থানার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবো। ভারতবর্ষ এখনও কোনো রাজ্যে এমন ব্যবস্থা নেই। অতীতে বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা হয়েছে। চৰকাৰেতো এই পৰ্যায়লৈকে নিমেই আমাৰ শপত আছে, আমাৰ সংকল্প আছে। এই উপত্যকাত বহুত দিন অন্যায় কৰা হ'ল, বহুত দিন অন্যায় কৰা হ'ল। ভাল ৰাস্তা এটা পোৱা নাছিল এই উপত্যকাৰ মানুহে গাড়ী চলাবৰ বাবে। গতিকে এই উপত্যকাৰ বৰাক উপত্যকাৰ 3খন জিলা আগন্তুক দিনত অসমৰ অন্যান্য জিলাৰ লগতে শক্তিশালী উন্নত জিলা হিচাপে গঢ় দিয়াৰ আমাৰ লক্ষ্য আছে। আৰু সেই পৰ্যায়লৈকে আমি আগুৱাই নিম। কাৰণ ৰাইজে, মোৰ দৃঢ় বিশ্বাস, বিজেপি যিমান কাম কৰিছে, হয়নে, আমাৰ বিশ্বাস আপোনাদের ওপৰত। আৰু এইখন আমাৰ চৰকাৰে যিমান আঁচনিৰ কাম কৰিলে এতিয়ালৈকে, প্ৰতিখন আঁচনি সফলতাৰ অন্তৰালত জনসাধাৰণৰ সহযোগিতা আছে। আজি সেইবাবেই অসমৰ বুকুত বসবাস কৰা সকলো জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধৰণৰ লোক আমাৰ অতি প্ৰিয়। আমাৰ লক্ষ্য আছে ভাৰতবৰ্ষৰ বুকুত শ্ৰেষ্ঠ ৰাজ্য। এটা কথা, আমাৰ আৰক্ষী, অসম আৰক্ষীয়েতো যোৱা 4.5 বছৰ দক্ষতাৰে, যোগ্যতাৰে, নিষ্ঠাৰে কাম কৰিছে। সেইবাবে আজি অসম আৰক্ষীয়ে উল্লেখযোগ্য সফলতা বিভিন্ন ক্ষেত্ৰত বুটলিবলৈ সক্ষম হৈছে, আপোনালোকে দেখিছে। আৰু আগন্তুক দিনত প্ৰত্যাহ্বানবিলাক আছে, প্ৰত্যাহ্বান বলিষ্ঠ প্ৰত্যুত্তৰ দিবৰ বাবে আধুনিক ৰূপত থানাবিলাক নিৰ্মাণ কৰা হৈছে। ইয়াত নানা ধৰণৰ ব্যৱস্থা প্ৰৱৰ্তন কৰা হৈছে, টেকন'লজি ব্যৱহাৰ কৰা হৈছে, ডিজিটেল ছিষ্টেম ব্যৱহাৰ কৰা হৈছে। গতিকে সেইবাবে মই বৰাক অঞ্চলৰ ৰাইজৰ সহযোগিতা বিচাৰিছোঁ, যাতে আগন্তুক দিনত এই ক্ষেত্ৰত তেখেতসকলে আৰক্ষীক আন্তৰিকতাৰে সহযোগিতা আগবঢ়ায়। আমি এই ক্ষেত্ৰত দৃঢ় যে ভৱিষ্যতৰ দিনত কোনো কাৰণত অপৰাধীক আমি উধাই নেৰোঁ। অপৰাধীৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা অসম আৰক্ষীয়ে হাতত ল'ব। Sir, this time it is a happiest moment for the people of Assam, because tomorrow our respected, beloved
National President of Bharatiya Janata Party, Sri J.P. Nadda ji is coming and addressing a gathering here at Silchar, and in which people from all the three districts, Kasar, Karimganj, Hailakandi will take part. And as you know, during the BJP regime, particularly under the dynamic leadership of our Honorable Prime Minister Narendra Modi ji, lot of development have already taken place. And in the last 55 years during Congress regime, they have miserably failed. But only in the brief period of 6 years, Honorable Prime Minister Narendra Modi ji has delivered best in the entire country, and he has given top priority to the speedy growth of Assam and Northeast. That is why we are all happy to welcome him tomorrow. And I also request through you, all the people, please come forward. BJP is the only party who can give best possible justice to the people of the country, and who can protect the interest of the national interest, and who can definitely provide all possible support to the ধলাইয়ে নবনির্মিত বায়োডাইভার্সিটি পার্কটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর নামে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। রবিবার সন্ধ্যায় নিজের হাতে পার্কটি উদ্বোধন করেছেন তিনি। অনুষ্ঠানে দাঁড়িয়েই তিনি ঘোষণাটি করেছেন। বন বিভাগের উদ্যোগে পার্ক গড়ে তোলা হয়েছে, যেখানে 1000-এরও বেশি বহুমূল্যবান গাছপালা রোপণ এবং সংরক্ষণ করা হচ্ছে। গত মাসে মহাসড়কের 0 পয়েন্টে প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি বসানো হয়েছিল। সেটাই ছিল উত্তর পূর্ব ভারতে বাজপেয়ীর প্রথম মূর্তি স্থাপনের নিদর্শন। এবার বায়োডাইভার্সিটি পার্ক অটল বিহারী বাজপেয়ীর নামে উৎসর্গ করা হলো। বনমন্ত্রী জানান, অর্কিড থেকে শুরু করে বেশ কিছু বহুমূল্যবান গাছ এই বায়োডাইভার্সিটি পার্কে রোপণ করা হয়েছে এবং সেগুলো সংরক্ষণ করা হবে। উত্তর পূর্ব ভারতের অনেকগুলো বিরল গাছ যেগুলো প্রায় শেষ হওয়ার পথে, সেগুলোর চারা এখানে লাগিয়ে সংরক্ষণ করা হবে। পাশাপাশি যুব সমাজকেও এগুলো দেখানো হবে। মই পৰিমল শুক্লবৈলী ডাঙৰীয়াক অন্তৰৰ পৰা ধন্যবাদ জনাইছোঁ, আৰু তেখেতৰ কাৰ্যকালতে আজি ফৰেষ্ট চাৰ্ভে অফ ইণ্ডিয়াৰ যিখন ৰাষ্ট্ৰীয় প্ৰতিবেদন প্ৰকাশ পাইছে, তাত আমি গম পালোঁ যে আমাৰ কাৰ্যকালত ব্ৰিফ টেনিয়ৰ অনলি 4.5 আমাৰ বনাঞ্চলক গুৰুত্ব দিয়াৰ বাবে আমাৰ বনাঞ্চল 222 বৰ্গ কিলোমিটাৰ বাঢ়িলে। And during our time, we could able to increase forest area, and also we could able to increase the population of tiger, could able to protect rhino from the poachings, and also the other population deers and all others relevant animals that is there in the jungle forest. This all been successfully increasing because we have developed an habit to protect nature, to protect wildlife. So this is, I believe, the biggest achievement on the part of the government of Assam, particularly the Department of Forest and Environment, with the people's support. And if it is happening, it is because of the people's support. So I also give special credit to the people of Assam, both the Valley Parak and Brahmaputra, and because of your love and affection and support, this government could able to achieve many important goals in the last 4.5 years in the different sector of our activity. So I believe in the near future, the people will continue to extend their support, sympathy, love and affection, blessing as they are doing. ধলাইয়ে মুখ্যমন্ত্রী কনভয়ের সম্মুখে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেসীরা। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নিখোঁজ গাড়ি চালক কাজল দত্তের উদ্ধারের দাবিতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কনভয়ের সম্মুখে এই বিক্ষোভ প্রদর্শন করেন ধলাই কংগ্রেসের কর্মীরা। হাতে হাতে প্লেকার্ড নিয়ে মুখ্যমন্ত্রীর হায় হায়, পরিমল শুক্লবৈদ্য হায় হায়, অসম সরকার হায় হায় আরও বিভিন্ন স্লোগানে উত্তাল প্রতিবাদ করেন কংগ্রেসীরা। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ধলাইয়ের একটি নতুন পার্ক উদ্বোধন করার জন্য যাওয়ার সময় কংগ্রেসীরা এই বিক্ষোভ প্রদর্শন করেন।
গাড়ি ড্রাইভার কোথায় আছে জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব দাও পরিবহন শুক্লাবতীর গাড়ি ড্রাইভার কোথায় আছে জবাব চাই জবাব চাই জবাব দাও পরিবহন শুক্লাবতীর নিখোঁজ ড্রাইভার কাজল দত্ত কোথায় আছে জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও হায় 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 পরিবহন শুক্লাবতীর গাড়ি ড্রাইভার কাজল দত্ত কোথায় আছে জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই পরিবহন শুক্লাবতীর গাড়ি ড্রাইভার কাজল দত্ত কোথায় আছে জবাব চাই জবাব চাই জবাব দাও কাজল দত্ত কোথায় আছে জবাব চাই জবাব চাই জবাব দাও মুখ্যমন্ত্রীর ট্রাফিক কনভয় দুর্ঘটনার শিকার হল। রবিবার উধারবন্দে অনুষ্ঠান শেষ করে ধলাই যাওয়ার পথে রংপুরে ট্রাফিক কনভয়ের চাকা ফেটে গেলে পাল্টি খেয়ে ফুটপাতে গিয়ে পড়ে। এতে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতে কোনো খবর পাওয়া যায়নি। মানে স্টার্টিং ডাইরেক্ট সোজা টাইম দিয়ে কাটিছে না টানি কাটিছে আর ডাইরেক্ট সোজা পিলারের দ্বারা দিয়ে মারছে মারিয়াও খালা ধোঁয়া উড়িছে উড়িয়াও আইয়া ওইখানে মানে সিএমএ কনভয় যাওয়াত আছিল হ্যাঁ সিএমএ কনভয় কার লগে যাওয়াত আছিল হ্যাঁ সিএমএ কনভয় কার লগে যাওয়াত আছিল? ও তো মিশন দিয়ে যাও আচ্ছা আচ্ছা কিরা ওই ট্রাফিকের গাড়িতে ট্রাফিক মানুষ জখম হয়েছে নি? না না স্যারের একটু যখন হয়েছে আর কাটিছে আর আর কিছু হয়েছে আর কিছু হয়েছে না? ড্রাইভারের কিছু হয়েছে। আচ্ছা আচ্ছা। এই প্রথমবার করিমগঞ্জ সরিষা এলাকার বাউল নবদ্বীপ দাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ওনার ভালো কাজের প্রশংসা করে একখানি বাউল গান তৈরি করলেন এবং যে কোনো ধরনের বাউল গানের জন্য যোগাযোগ করতে পারেন নবদ্বীপ দাসের সঙ্গে। যোগাযোগের ঠিকানা শিলচর রোড সরিষা। যোগাযোগ নম্বর 6036803776। মধুরবন গাংপাড়ে পুরানো বিবাদকে কেন্দ্র করে অগ্নিসংযোগ বসত বাড়িতে। শনিবার রাতে 12:30 নাগাদ দুষ্কৃতীদের দলবল আক্রমণ করে মধুরবন গাংপাড়ের বাবুল লস্করের বাড়িতে। আচমকা ঘরে দাউ দাউ আগুন জ্বলতে দেখে আতকে উঠে চিৎকার শুরু করেন ঘরের লোকজন। আশপাশের লোকজন চিৎকার শুনে দৌড়ে আসতে রাতের অন্ধকারে গা ঢাকা দেয় দুষ্কৃতীদের দল।
এ নিয়ে শিলচর সদর থানায় দুষ্কৃতীদের অভিযুক্ত করে এজাহার দাখিল করেন ক্ষতিগ্রস্ত বাবুল লস্কর। আমার বাড়ি হলো গিয়া 18 রোড হইয়া 3 রোড। আমার বাসা ওইরকম 12টা সাড়ে 12টার সময় মানে পুলিশের আমার একটা কেস আমার ছেলের ওটা আমার আইসে পুলিশ রেটে হওয়ার পরে তারা সব আইসে। আমি তো একা ঘরের মধ্যে আমার মেয়ে কলেজে গেছি গিয়ে তোর আমি একা, তারা আইয়া ঢুকছে, সামনে দিয়ে ঢুকছে, পিছন দিকেও আছে বিরোধী পার্টির ঘর আমার পিছন দিকে, তারা সব দিকে ইয়া আমার মানে অ্যাটাক করছে। পুলিশের সামনে তারা বেশ গরম গরম আছে, ও ঢুকাইছে, ছেলের ঢুকাই রাখি সেই রাস্তায় পরে রাখছি। তারপরে পুলিশ যাওয়ার পরে তারা খুব করছে, পুলিশ যাওয়ার পরে তারা পিছন দিকে আমার খুব মানে ওয়ার্নিং দিছে, এই জন্য তোমার ছেলেরা আনি দেও, বার করে দেও, তোমার ছেলেরা মারমু হাঁটিমু, দেখি তার হিম্মত থাকলে আমার ওখানে আও, তুমিও গালাগালি করছে, এই করছে সে করছে, আমার ওখানে কথা বলছে। হলো তারা আবার কিন্তু ক্লোজ ফ্রেন্ড আসলে তারা, এই জন্য এইসব তারা আমাদের টিঙ্কু, নেনা, রশিদা লস্কর ও তারা খুব গালাগালি করছে, আমার চুলো ধরে মারতো, ফিরতো, হাঁটতো, তারা হয়েছে তোর হিম্মত থাকলে আয় বারোই আয়, পিছন দিকে আয় বারোই, আমার জমিনের উপরে ইয়ে তারা অ্যাটাক করছে। আপনারা বিশ্বাস করেন না যদি দেখো, আমার বাসার মানুষ আছেন সব, সামনের দিকে কীরকম আইছে, পিছের দিকে কীরকম আইছে। এরপরে তারা খাওয়ার পরে আমরা তো সন্ধ্যার পরে আমরা রাতের খাওয়া দাওয়া করিয়ে আমরা শুয়েছি গিয়া, খালি শোয়ার পরে আমরা পিছন দিকে একটা গেট আছে, এই দিকে আমরা ইটা লাগাই ওখানে সবসময় মানে ইয়ে করে রাখি। তারা কইয়া তো গেছে সন্ধ্যা পরে আমরা সব শুয়ে রয়েছি, বাসারও সব শুয়ে রয়েছি। হঠাৎ দেখি আমার পিছন দিকে একটা ফর্সা, তাড়াতাড়ি দৌড়াইয়া উঠছি, দৌড়াই উঠে আমার মেয়েও আমার সঙ্গে আছে, ঘর কোনো ছেলে মানুষ নাই। তারা মেয়ে উঠছে, উঠে শিখ চিল্লানি দিয়া কইছে আগুন লাগেছে, আমি শিখতে দিয়েছি উঠো উঠো, আমি দৌড়তে করতো না বাইরে ইয়া, আমার বাসার মানুষের ডাকাডাকি হচ্ছে, আমার মেয়ে তারও আমার ফাঁসের ঘরে আমার মানে দেড়ের ছেলের বউরে ডাকছে, ডাকার পরে তারা দৌড়িয়া বেটি পিছন দিকে বাজে, পিছন দিকে বাড়িয়ে বেটিয়ে দেখছে। সন্দেহ কার উপরে আপনার? সন্দেহ লোক রশিদা চৌধুরী আমার বাড়ি পুত্র বউয়ে দেখছেন যে তারা রাত খাইছিলেন জারিকেল, আর একটা মেয়ে মানুষ আর বেটিয়ে বেটিয়ে হয়েছেন বলে রশিদা চৌধুরী আর টিঙ্কু আর নেনা চৌধুরী। পরে আপনারা কেটা করছেন? তো তারা দৌড়াদৌড়ি হওয়ার পরে বাসার সব গিয়া তারা উড়া করিয়া জল ডালিয়া যখন সিলিন্ডার আমরা রাষ্ট্র 2টা-3টা। বারৈগ্রামে সংঘটিত সাংবাদিক শম্ভু দাস চৌধুরীর উপর দুষ্কৃতী হামলা এবং পরবর্তীতে স্থানীয় ওয়াচপোস্টের ইনচার্জ তাকে ফাঁড়িতে ডেকে এনে দুর্ব্যবহার করার ঘটনায় দুঃখ প্রকাশ করেন করিমগঞ্জের পুলিশ সুপার ময়ঙ্ক কুমার। তিনি প্রেস ক্লাব করিমগঞ্জের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়ে বলেন পুরো ঘটনার তদন্ত করে দেখবেন এবং শম্ভু যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন সেই পরামর্শও দেন। গতকাল করিমগঞ্জে পুলিশ সুপারের সঙ্গে দেখা করে প্রেস ক্লাবের এক প্রতিনিধি দল সভাপতি মিহির দেবনাথের নেতৃত্বে প্রতিনিধি দলটি শম্ভুর সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনার বৃত্তান্ত তুলে ধরে। শম্ভুও নিজের বয়ান দিতে গিয়ে গত 1 জানুয়ারি দুষ্কৃতী হামলা এবং 6 জানুয়ারি ফাঁড়ির ইনচার্জের দুর্ব্যবহার সব কথাই তুলে ধরেন। সব শুনে এসপি পুরো ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এই দিনের প্রতিনিধি দলে ছিলেন অরূপ রায়, মৃণাল সরকার, রসসিন্ধু ভট্টাচার্য, SM জাহির আব্বাস, মিষ্টু দত্ত, আমিরুল আলম সিদ্দিকী, শেতাবুদ্দিন, স্বপ্নজিৎ দাস প্রমুখ। এদিন বিকেলে পুলিশ সুপারের নির্দেশে ঘটনার তদন্তে বারৈগ্রামে ছুটে যান পাথারকান্দি থানার ওসি। তিনি প্রথমে মৃণাল সরকার ও মিষ্টু দত্তের সঙ্গে গোটা বিষয় নিয়ে আলোচনা করার পর শম্ভু দাস চৌধুরীর বাড়িতে গিয়ে শম্ভুর সঙ্গেও আলোচনা করেন। আলোচনায় উঠে আসে বারৈগ্রাম ওয়াচপোস্টের ভূমিদান ও রাস্তা বিতর্কের প্রসঙ্গটি। ফাঁড়িটি গড়ে উঠে শম্ভুর দাদু প্রয়াত ধরণীকান্ত দাস চৌধুরীর দানকৃত ভূমিতে। এই ওয়াচপোস্টের রাস্তা নির্মাণ নিয়ে শম্ভুর সঙ্গে বিবাদ চলে আসছে। এই দুষ্কৃতী হামলা ও পরবর্তী ঘটনা প্রবাহের নেপথ্য রাস্তা বিতর্ক থাকতে পারে বলে অনুমান করা যাচ্ছে। লিখিত অভিযোগ জানায় এই বাড়িগ্রামের ইনচার্জ এই শ্যামচন্দ উৎপলচন্দ, উৎপলচন্দ যে শম্ভুর সঙ্গে গত 6 জানুয়ারি রাত্রিবেলা যে আচরণ করেছে, সেই আচরণের পরিপ্রেক্ষিতে আমরা অভিযোগ জানাই এসপি মহোদয়ের সঙ্গে কথা বলি দীর্ঘক্ষণ। এসপি মহোদয় শম্ভুকে আশ্বাস দেন যে যত সময় না পর্যন্ত শম্ভু মানসিকভাবে ও স্যাটিসফ্যাক্টরি কিছু পায় তত সময় পর্যন্ত এসপি জিনিসটা দেখবে। তিনি সঙ্গে সঙ্গে আবার পাথারকান্দি থানার ওসিকেও বলেছেন ঘটনাটা। ওসি গতকালকে রাত্রে আসার পরে উনি টোটাল ঘটনাটা আমার সঙ্গে মিষ্টুর সঙ্গে আলোচনা করেন। তারপর শম্ভু দাসের বাড়িতে এসে
পুরো ঘটনার বিস্তারিত বিবরণ নিয়ে যান। কথা হলো গিয়ে জানতে পারলাম আমরা এই বারৈগ্রাম যে থানা, সেই থানাটা শম্ভু দাস চৌধুরী দাদু থানাটা যেটা ওয়াচ পোস্ট যেখানে গড়ে উঠেছে সেই জমির মানে ভূমিদাতা, ওরা দান করেছে। কিন্তু সামনে যে রাস্তা একটা আছে, ওই রাস্তা সুনাই হাসপাতালে অ্যাম্বুলেন্স দেওয়ার নামে চাঁদা সংগ্রহ বন্ধ করে দিয়েছে আসাম ওয়াইসি ফ্যান্স ক্লাব। রবিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন ক্লাবের সভাপতি আলতাফ হোসেন শেখ। তিনি জানান, অসহায় রোগীদের সুবিধার্থে সুনাই হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত মাস 4 আগে। এ নিয়ে ক্লাবের কর্মকর্তাদের চাঁদা সংগ্রহে বিভিন্ন মানুষ অর্থ দিয়েছেন। এ দেখে ক্লাবের অন্যতম একজন সদস্য আলতাফ হোসেন লস্কর নিজ ব্যক্তিগত তহবিল থেকে অ্যাম্বুলেন্সের জন্য টাকা দেবেন বলে ঘোষণা করেছেন। সে হিসেবে এখন থেকে অ্যাম্বুলেন্সের চাঁদা সংগ্রহ করা বন্ধ করে দেওয়া হয়েছে। আর কেউ অ্যাম্বুলেন্সের নামে ক্লাবের পক্ষে চাঁদা সংগ্রহ চাইলে না দিতে জনগণের কাছে অনুরোধ করেছেন তিনি। সভাপতি আলতাফ শেখ এও বলেন, কয়েকদিনের মধ্যে সংস্থার সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে বর্তমানে জমা হওয়া টাকা কোন খাতে ব্যয় করা হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যাম্বুলেন্সের চাঁদা সংগ্রহের টাকা জমা রয়েছে ক্লাবের সম্পাদক বাপন রাজের কাছে বলে জানিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাবের মুখ্য উপদেষ্টা সৈফুদ্দিন, উপসভাপতি বাপন লস্কর ও কচুরদম সাব কমিটির কর্মকর্তারা। এই টাকা কত টাকা উঠেছে বা কত খরচ হয়েছে এই ব্যাপারে আপনি কি বলতে চান? আমি আসাম ওয়াইসি ফ্যান্স ক্লাবর কেশিয়ার। বিগত 3 মাস থেকে আমরা ওয়াইসি ফ্যান্স ক্লাবর মানে কালেকশন করা হওয়ার যে অ্যাম্বুলেন্স দেওয়ার লাগে সুনাই হসপিটালে দেওয়ার লাগে, এইটার বিষয়ে যে যেটুকুনি কালেকশন করা হয়েছে বিগত 3 মাস থেকে আমি প্রেসিডেন্টের কাছে আইয়া জিজ্ঞেস বারবার যে আমরা কালেকশন মানে কত টাকা উঠা হয়েছে বর্তমানে। তাই বলছেন তাই মানে বর্তমানে টোটাল হিসাব করতেছে তাই নিজেও জানেন না। তো এই টাকাগুলো আমার কথা হইলো বর্তমানে কার কাছে রাখা আছে, কত টাকা উঠেছে এগুলো হিসাব লাগে, আমি এটা জিজ্ঞাসা বারবার। বর্তমানে এই টাকাগুলো আমার জানা মতে বাপন ভাইয়ের কাছে সব রাখা আছে, আমরা ওয়াইসি ফ্যান্স ক্লাবর সেক্রেটারির কাছে রাখা আছে সব টাকা। আমি আলতাফ ভাইয়ের কাছে প্রেসিডেন্টের কাছে কথা বলছি যে একটা বড় করে মিটিং করিয়া আর সব কমিটির মানুষের জমা করে লইয়া যে ওটা নির্দিষ্ট একটা ডেট ফেলাইয়া হিসাব করিয়া মানে কত টাকা উঠেছে টোটাল হিসাব করার লাগে। আজকে এগুলো করা হয়েছে না, অন্য দিন একটা ডেট ফেলাইয়া এগুলো একটা হিসাব করা হইব। আজকে প্রোগ্রাম ওটা মাত্র আর কি পাইনি। নবনির্মিত ভারত সেবাশ্রম সংঘের অনুমোদিত হিন্দু মিলন মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে আগামী 21শে জানুয়ারি। রবিবার সাংবাদিক সম্মেলন করে এমনই মন্তব্য করলেন ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দিরের উদ্ধারবন্ধ কমিটির কর্মকর্তারা। তারা বলেন, ভারত সেবাশ্রম সংঘ উদারবন হিন্দু মিলন মন্দিরের সম্পাদক। আগামী 7ই মাঘ 1427 বাংলায় 21শে জানুয়ারি বৃহস্পতিবার নবনির্মিত ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত হিন্দু মিলন মন্দির শুভ দ্বার উদ্ঘাটন ও বৈদিক শান্তিক যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানিত সভায় উপস্থিতি আপনাদের একান্ত কাম্য। স্টার্ট করতাম। আমি পঙ্কজ কুমার ভট্টাচার্য বলছি, ভারত সেবাশ্রম হিন্দু মিলন মন্দিরের সভাপতি। আমাদের প্রোগ্রাম 2 দিনের। প্রথম শুরু হবে 20 তারিখ হবে অভিষেক, মহারাজের বেদি অভিষেক। 21 তারিখ শুরু হবে দীক্ষা সকাল 7টা থেকে 8টা থেকে। তারপর মন্দির উদ্বোধন হবে 10:30 থেকে, পূজা আরতি, তারপর থাকবে বস্ত্র বিতরণ। বস্ত্র বিতরণে আমরা ধুতি, শাড়ি, শার্ট, প্যান্ট যা পারি তাই দেব, বস্ত্র গরিবকে দান করব। তারপর থাকবে প্রসাদ বিতরণ। প্রসাদ বিতরণ হবে 1:10 থেকে শুরু হবে, যতক্ষণ যায় দেখব আমরা কখন শেষ করতে পারি। তারপর হবে ভজন সংকীর্তন। ভজন সংকীর্তনে গান টান থাকবে, কিছুটা কালচারাল প্রোগ্রাম থাকবে, সেটা করব। তারপরই আসবে আপনার হিন্দু সাংস্কৃতিক অনুষ্ঠান। সেইটাতে প্রধান বক্তা থাকবেন আপনার স্বামী সাধনানন্দ মহারাজ। উনি আমরা নর্থ ইস্টার্ন জোনের প্রধান। উনি আমাদের
উদ্ঘাটন করবেন মন্দির, প্রধান বক্তা উনি থাকবেন। তারপর ওনার সাথে আরেকজন আছেন মৃন্ময়ানন্দজি, বিশেষ অতিথি, উনিও থাকবেন। আর শান্তিযজ্ঞ হবে। রবিবার শালগঙ্গায় উধারবন শালগঙ্গা এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের এক জরুরি সভার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত বক্তারা প্রাক্তন সেনাকর্মীদের সরকারের বিভিন্ন সুবিধা থেকে যাতে বঞ্চিত না হন এই বিষয়ে আলোচনা করেন এবং বর্তমান দিনে কুম্ভীরগ্রাম গেইটে জনসাধারণের সাথে সাথে প্রাক্তন সেনাকর্মীদেরও বিভিন্নভাবে হেনস্থা হতে হচ্ছে। এর ফলে গেইটের ভিতরে থাকা SBI ব্যাংক ও CHD ক্যান্টিনে যেতে বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রাক্তন সেনাকর্মীদের। তাই স্থানীয় বিধায়ক ও জেলাশাসক দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুকুল শুক্লবৈদ্য, সম্পাদক সুধাংশু শুক্লবৈদ্য, বিরাট চন্দ, রবীন্দ্র সূত্রধর সহ অন্য প্রাক্তন সেনাকর্মীরা। করতে পারেন কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার মনে সব রাজনৈতিক পার্টিকে আমরা অনুরোধ করছি, চাই বিজেপি হোক, চাই কংগ্রেস হোক, চাই UDF হোক, চাই AGP হোক, আমাদের যে কোনো পার্টি আমাদের ডিফেন্স পার্সনকে ক্যান্ডিডেট বানালে মনে হয় ভালো হবে এবং অটল সিদ্ধান্ত নিয়ে আগে চলার জন্য আমাদের এই ক্ষমতা আছে আমাদের কাছে। ওদের কাছে এই ক্ষমতা খুবই অল্প আছে বলে আমরা ধরে নিয়েছি। তাই আমরা সবাই মিলেমিশে আগামী দিনের ইলেকশনের কথা চিন্তা ভাবনা করব। যে সরকার, এই সরকার আমাদের ভালো কাজ করছে, যে সরকার ভালো কাজ করছে তার আমরা সাথে থাকব এবং আমাদের দেশ যাতে অগ্রসর হয়, গরিবরা যাতে সুন্দর মতো সেবা পায়, এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ রাখবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।